এখানে যিনি কথা বলতেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো জনপ্রিয় বাংলাদেশ না মুসলমানদের ভেতরে এখনো কেউ হয়েছে না, হয়নি। ডাক্তার জাকির নায়েক জনপ্রিয়, কিন্তু ওনার উপরে এখনো যেতে পারিনি। আমি তো বাইরের দেশগুলোতে জাকির নায়েকের অনুষ্ঠানও পেয়েছি, দেখা সাক্ষাৎও করেছি, কথাও বলেছি। আল্লামা সাঈদীর যে জনপ্রিয়তা, তার যে আমল, তার যে শারীরিক যে গঠন, আমার আল্লাহ এটা পৃথিবীর আর কাউকে দিয়েছে আমার মনে হয় না। আমি লোকটার সাথে 3টা বছরের ভেতরে কিছুদিন থাকার সুযোগ পেয়েছিলাম। প্রায় 80-র উপরে বয়স, এরপরেও রাতের বেলা তার যে ইবাদতের মাত্রা, আমি 33 বছরের যুবকতার ধারে কাছে নেই। আমি নিজে হাফেজ, উনি তো হাফেজ না কোরআনের। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আমি হাফেজ 1 পারা 1.5 পারা পড়ি। উনি তো হাফেজ না, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত কিছুক্ষণ করার পরে সেজদায় চলে যেত। সেজদায় দেখতাম পড়ে আছে তো পড়ে আছে। আমার 1-1.5 মিনিট 2 মিনিটে সেজদা শেষ, আর ওনার সেজদা আধা ঘন্টা 45 মিনিটে 1 ঘন্টা পড়ে আছে। শুধু ওই যে খাবার পানি দিয়ে নিচে জাল দিয়ে যেভাবে পোতলাতে থাকে, গম গম করে আওয়াজ হয়, শুধু এরকম আওয়াজ শোনা যায় কান্নার। কি বলে উনি জানে আর আল্লাহ জানে। একদিন আমি দোয়া শুনেছিলাম, উনি মোনাজাতে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন, সাধারণ মরণ আমারে দিও না, আমাকে মরণ দিলে শাহাদাতের মরণ দিও। ওনাকে আল্লাহ সাধারণ মরণ দিতে পারতেন, কিন্তু মরণ দিয়েছে দেখেন জালেমদের হাতে শাহাদাতের মরণ। বলেন আল্লামা সাঈদী এমনি যদি মরে যেতেন ঈমান নিয়ে, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, উনি মরে গেলে কবরে দিয়ে দিতাম, ঘুমিয়ে পড়তেন। এসে ফেরেশতারা এসে বলতো আপনি ঘুমান। দোলো ভাই যেমন বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ওইভাবে আপনি ঘুমিয়ে পড়েন। এতটুকু এর আগে পরে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পেয়েছে, উনি কিন্তু ঘুমাননি। এজন্য শহীদ যারা হয়, আপনি কোনোদিন জবান দিয়ে বলতে পারবেন না যে ও মরে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক সূরা বাকারার ভেতরে জানিয়েছে, যারা শাহাদাত বরণ করে, আমি আল্লাহর জন্য যারা জীবন দেয়, এদেরকে মরে গেছে বলবা না, বরং এরা জীবিত। ওয়ালা হায়াউন ইনদা ওয়ালা হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা তো জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে তারা জীবিত, কিন্তু তোমরা ফিরে পাও না, বোঝো না। হয়তো নেই, কিন্তু তার প্রেতাত্মা আছে। এই কথা বলেন না কেন? আমি ফেরাউনের জীবনী পড়তে গিয়ে পেয়েছি, তার জামানায় এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না যে বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে সে আর ফিরে আসবে না। এরকম ভয়ঙ্কর অবস্থা ফেরাউনের জামানায় ছিল না। হ্যাঁ, বাড়ি থেকে কেউ বের হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, অবশ্যই সে ফিরে আসবে। কিন্তু আমরা যে ফেরাউন পেয়েছিলাম, একবার যদি কেউ হারিয়ে যায়, ও গেল কোথায় যে দাঁড়িয়ে রাখবে। মানুষের কল্পনাও ছিল না যে আয়না ঘর নামে কিছু থাকতে পারে। বলেন ব্যারিস্টার আরমান 8 বছর মাটির নিচে। আমিও ছিলাম প্রথম দিকে, আমি মিনিটায় ছিলাম, বিজ্ঞানী দেখিনি, শুনেছি। মিনিটাতেও আমার সাথে যারা ছিল, তারা কেউ 3 মাস, কেউ 7 মাস, কেউ 3 বছর পর্যন্ত আমি পেয়েছি। মোবাইল নাম্বার দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতে, নক দিয়ে, ভাই কেউ যদি বাইরে যেতে পারে, এই নাম্বারটা জানাবেন যে এই নামের লোকটা এখনো বেঁচে আছে। এমন অবস্থায় আমাকে রেখেছিল, আমি জানতাম না যে এখানে কি, এখানে দিন না রাত, মাটির নিচে 24 ঘন্টা অন্ধকার। যখন লাইট দেওয়ার সময় হতো, লাইট ওরা নিজেরা চালাতো, ভেতরে কোনো সুইচ নেই, সব ওদের হাতে।
জিজ্ঞাসা যদি করতাম ভাই নামাজ পড়তে চাই কয়টা বাজে, এমন গালি দিত নামাজ ভুলে যেতাম। মা বাবা তুলে গালি দিত। মাঝে মাঝে মুসলমান কিছু অফিসার পেয়েছিলাম, এরা আমারে বলতো কিসের নামাজ পড়বা, নামাজ পড়ে কি এখান থেকে বাঁচতে পারবা? ফেরাউনের জামানার সাথে এই ডিজিটাল ফেরাউনকে আমি মিলিয়ে দেখেছিলাম, সে এত খারাপ ছিল না। এই ফেরাউন সকল নিচে নেমেছিল। একটা মানুষ বাড়ি থেকে চলে গেল তো গেল, আর জীবনে ফিরে আসবে না। কেমন দেশ! আল্লাহ তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের ভেতরে এসেছে, এ ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মরে গেছে। তোমরা তো টের পাও না এই মানুষগুলো আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সাইদিন বলেন তো এমনি যদি ঈমান নিয়ে মরে যেতেন, ছেলের ভেতরে ঘুমিয়ে পড়তেন, খাবার খেতেন না, কিন্তু শাহাদতের মরণ পাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত উনি জীবিত এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। এগুলো আল্লাহ এমনি এমনি দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, যাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আমি আল্লাহর পছন্দ হয়, এই ইমানদার মানুষগুলোকে আমি এমনিতেই মরণ দেই না, তাদেরকে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি। সুতরাং যুগে যুগে যারা আল্লাহ ইসলামের জন্য জান মাল বাঁচি রেখে এ জমিনে যারা জীবন দিয়ে যাচ্ছে, আপনারা মরে যাননি, আপনারা জীবিত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদেরকে খাওয়াবে। এই জন্য আমাদের কোনো আফসোস নেই। আফসোস এই জায়গায় যে চর্ম চোখে আজ পর্যন্ত 54 বছরে আমরা দেখতে পেলাম না যে জমিনটা আল্লাহর আইন দিয়ে চলছে। আমাদের আফসোস এই জায়গায়। ক্ষমতায় আমরা যেতে পারি না। এখন 54 বছর না, যদি 154 বছরও যেতে না পারি কোনো আফসোস নেই। আল্লাহর কসম আমার সামনে করান, 1000 বছরও যদি যেতে না পারি কোনো আফসোস নেই। আফসোস এই জায়গায় থাকে যে জীবিত অবস্থায় জমিন করার দিয়ে চলছে, দেখতে পারলাম না। এবার যেহেতু আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, দেশে বিদেশে এই ষড়যন্ত্রগুলো এবার আল্লাহ মোকাবেলা করবে। বারবার দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, যে ষড়যন্ত্রগুলো চলছে দেশে, এগুলো আমাদের দ্বারা মোকাবেলা করা সম্ভব না, তোমাকে আমরা রাখলাম এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। বলেন তো আল্লাহ পারবে কিনা? আরো জোরে বলেন পারবে কিনা? আমার বিশ্বাস এই কোরআনের উপরে 100%। আমি এখানে পড়েছি যারা জমিনে মাসলুম, যাদের উপর অত্যাচার করা হয়, আল্লাহ কয়েকটা সিদ্ধান্ত তাদের ব্যাপারে নেন। 1 নম্বরে তাদেরকে আল্লাহ জমিনের নেতা বানিয়ে দেন। এই 15.5 মাসে অলরেডি বাংলাদেশে ইসলামের অনেক জায়গায় নেতৃত্ব আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে। এর প্রমাণ ডাকশো, চাকশো, জাকশো, রাকশো, এক কথা বলে রাখেন। এর পরবর্তী শব্দ আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাবো। বানাবে কে? আরো জোরে, এই দেশের জনগণ বানাবে। সরাসরি এখানে দায়িত্ব ফাইল বা কর্তা আমার আল্লাহ নিজে। জমিনের নেতৃত্ব আল্লাহ বলেন তাদেরকে আমি নেতা বানাবো, এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ নিজে তাদেরকে বানাবো। এই জন্য তো চিন্তা নেই। এখন ইসলাম, এদেশের উত্তরাধিকারীরা এখন ইসলাম পন্থী যারা, তারা। আপনি যত ষড়যন্ত্র করেন আপনার ষড়যন্ত্র সফল হবে না, কারণ আপনার ভেতরে হয়তো দাদারা আছে আর আমার পেছনে আছে স্বয়ং আল্লাহ।
তিন নম্বরের সিদ্ধান্ত আল্লাহর মাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ পাক বলেন জমিনের শাসন ক্ষমতায় তাদেরকে আমি বসাবো। এই আয়াত আমি এখন বানালাম, আপনি কোন রকম হুজুর নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে বসাবো। কেন বসাবো তাও আল্লাহ ব্যাখ্যা করছেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহতারুন। আমি ফেরাউনকে দেখাতে চাই, কাকে? আরো জোরে, হামানকে দেখাতে চাই। আল্লাহ পাক বলেন তিন নম্বরে তাদের সৈন্য বাহিনীদেরকেও আমি দেখাতে চাই, যাদের ব্যাপারে সবচাইতে বেশি আশঙ্কা করত, ভয় পেত, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে আমি তাদেরকে দেখাবো। আমার তো মনে হচ্ছে আয়াতে বারা আল্লাহ আমাদেরকে দেখাবে।